তো হ্যালো বন্ধুরা, ম্যাথ সলভিং উইথ শুভ চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আগের দুটো ক্লাসে আমরা 1 থেকে 80 পর্যন্ত ম্যাথ সলভ করেছিলাম টাইম অ্যান্ড ডিস্টেন্সের ওপর। আজকের আমরা 81 থেকে অঙ্ক সলভ। তো দেখো, বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি অঙ্কের দিকে চলে যাই। রাজ ও প্রেম যথাক্রমে 3 কিলোমিটার/ঘন্টা আর 2 কিলোমিটার/ঘন্টা বেগে একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে। রাজ যাচ্ছে এদিকে, প্রেম যাচ্ছে এদিকে। তাহলে রাজের গতিবেগ 3 কিলোমিটার/ঘন্টা, প্রেমের গতিবেগ 2 কিলোমিটার/ঘন্টা। তাহলে 2 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত? তাহলে 2 ঘন্টা পর রাজ কতটা যাবে? 2 ঘন্টা পর রাজ কতটা যাবে? রাজ 1 ঘন্টায় কতটা যায়? 3 কিলোমিটার। 2 ঘন্টায় কত যাবে? 6 কিলোমিটার। হ্যাঁ স্যার। তাহলে এদিকটা যদি রাজ হয়, রাজ তাহলে আমার গেছে কত? এই বিন্দুটায় পৌঁছেছে 2 ঘন্টা পর, এটা হচ্ছে 6 কিলোমিটার। আর 2 ঘন্টা পর প্রেম প্রেম যাবে কত? 1 ঘন্টায় 2 কিলোমিটার, 2 ঘন্টায় হচ্ছে 4 কিলোমিটার। তাহলে এই জায়গাটা প্রেম পৌঁছেছে, এটা কত? এটা 4 কিলোমিটার। তাহলে জানতে চাইছি 2 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। তাহলে দূরত্ব কোনটা? এইটা। তার মানে দূরত্ব কত? দূরত্ব সমান সমান 4 + 6, তার মানে 10 কিলোমিটার। অপশন নাম্বার এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একটি স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পর পর বন্দুক চালানোয় ট্রেনে করে ওই স্থানের দিকে যাওয়ার সময় এক ব্যক্তি প্রথম শব্দ শোনার 11 মিনিট পরে দ্বিতীয় শব্দ শুনতে পেল। ঠিক আছে? প্রথম শব্দ শোনার 11 মিনিট পরে দ্বিতীয় শব্দটা শুনতে পেল। তাহলে জানতে চাইছে ট্রেনের গতিবেগটা কত? তাহলে জানতে চাইছে ট্রেনের গতিবেগটা কত, ভালো করে বোঝো। তাহলে এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে হবে, না বুঝলে কিন্তু করতে পারবে। একটা স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড, একটা স্থান থেকে, ভালো করে বুঝবে। আচ্ছা, এখানে কি কোথাও ভুল আছে? অঙ্কটা কি টাইপিং মিস্টেক হয়েছে? একটা স্থান থেকে একটি স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পর পর। আচ্ছা, 11 মিনিট আর 45 সেকেন্ড পর পর, ঠিক আছে। 11 মিনিট 45 সেকেন্ড পর পর আমাদের বন্দুক চালানো ট্রেনে করে ওই স্থানের দিকে যাওয়ায় এক ব্যক্তি প্রথম শব্দ শোনার 11 মিনিট পরে দ্বিতীয় শব্দ শুনতে পেল। তার মানে আমরা এদিকটা লিখছি সাউন্ড, আর এদিকটা লিখছি আমাদের পার্সন। তাহলে টাইম, সময়টা কি আছে? সাউন্ডের সময়, শব্দের সময় কত? শব্দের সময় হচ্ছে 45 সেকেন্ড। আর ব্যক্তিটা ব্যক্তিটা হচ্ছে 11 মিনিট। তাহলে সময়টা আমি জানতে চাইছি। 11 মিনিট পর তো শুনতে পেয়েছি, তাহলে 11কে আমরা মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করছি 660। তাহলে কাটাকুটি করলে আমরা এদিকে পাবো 3, আর এদিকটা কত পাবো? এদিকটা পাবো 4 4 4। ঠিক আছে? তাহলে এবার আমরা কি জানি? আমরা জানি ডিস্টেন্স যদি একই থাকে তাহলে টাইম আর স্পিড পরস্পর উল্টে যায়। তাহলে স্পিড কত হবে? 44 এদিকে আসবে, 3টা ওদিকে যাবে। ঠিক আছে? 44 এদিকে আসবে আর 3টা ওদিকে যাবে। এইবার বলেছে দেখো, এইটা কি? এইটা হচ্ছে আমার শব্দের গতিবেগ। তাহলে বলেছে তো শব্দের গতিবেগ 330, মানে এর ভ্যালুটাই 330। তাহলে জানতে চাইছে এর ভ্যালুটা কত। ঠিক আছে? খুব ইজি কোশ্চেন। তাহলে 44 ইউনিটের ভ্যালু 330 হলে 1 ইউনিটের ভ্যালু 330/44, আর 3 ইউনিটের ভ্যালু 330/44 গুণ 3। তাহলে কত হবে? আমরা করলে এই নিচে কত পাবো? নিচে পাবো 22, মানে আমরা নিচে বলবো 2, আর ওপরে আমরা পাচ্ছি কত? 1 5। ঠিক আছে?
5 দুগুণে, ঠিক আছে। তাহলে অ্যান্সার এখানটা কত হচ্ছে, এখানে হচ্ছে আমার 45-এর 2, 45-এর 2 মিটার পার সেকেন্ড, 45-এর 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের জানতে চেয়েছে, এখানে উত্তর দিয়েছে দেখো কিলোমিটারে, কিন্তু আমাদের এটা কিসে বেরোলো, আমাদের মিটার পার সেকেন্ডে বেরোলো। তাহলে 45-এর 2-কে তুমি যদি কিলোমিটারে নিয়ে যেতে চাও, তাহলে তুমি সিম্পল 18-র 5 দিয়ে ভাগ করে দাও। 5 লং 45, 9 দুগুণে 18, তার মানে 9 লং 81 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে আমার গাড়িটার গতিবেগ বা ট্রেনের গতিবেগ। চলো নেক্সট কোশ্চেন দেখো। তিনটে গাড়ির বেগের অনুপাত 2:3:4, গাড়িগুলো সম দূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত কত? খুব ভালো প্রশ্ন দিয়েছে। তিনটে গাড়ি ধরে নিচ্ছি A:B:C, ভালো করে বোঝো, A:B:C। তাহলে স্পিডটা কি বলেছিল, বেগের অনুপাত বলেছিল 2:3:4, আর ডিস্টেন্স কত, ডিস্টেন্স বলেছিল সমদূরত্ব, সমদূরত্ব মানে কত, 1:1:1। ঠিক আছে, এটাই হচ্ছে আমার সমদূরত্ব। তাহলে আমাদের টাইম কত হবে, আমরা টাইম মানে কি জানি, ডিস্টেন্স বাই স্পিড, মানে 1:2:1:3:1:4। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রত্যেকটাকে 12 দিয়ে আমরা গুণ করে দিই নিচেরটাকে কাটার জন্য। তাহলে 1:3:12:1:4:12, 2 দিয়ে কাটলাম 6 দুগুণে 12, 3 দিয়ে কাটলাম 3 4-এ 12, 4 দিয়ে কাটলাম 4 3-এ 12। তাহলে অ্যান্সার আমরা বলতে পারি 6:4:3 হয়ে গেল। অ্যান্সার হচ্ছে 6:4:3। অপশন নাম্বার ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। বলছে দুটি ট্রেন একই সময়ে কলকাতা থেকে মধুপুর এবং মধুপুর থেকে কলকাতার অভিমুখে যাত্রা শুরু। তার মানে একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, মানে দুটো দুটোর অভিমুখে যাচ্ছে। তারা মিলিত হওয়া যথাক্রমে 1 ঘন্টা ও 4 ঘন্টা পরে তারা গন্তব্যস্থলে পৌঁছেছে। ট্রেন দুটোর গতিবেগের অনুপাত কত? এরকম অঙ্ক কিন্তু আমরা করেছি। আমরা কি করেছি, এই অঙ্কের ক্ষেত্রে আমি বেসিক আর বলছি না, S1/S2, অর্থাৎ প্রথমটার স্পিড বাই দ্বিতীয়টার স্পিড সমান সমান √y/x, √y/x। তাহলে y মানে কোনটা, পরেরটা, এইটা, এটা হচ্ছে y, আর x কোনটা, x হচ্ছে এটা, এটা হচ্ছে x। তাহলে জানতে চাইছে গতিবেগের অনুপাত, তাহলে এটাই আমাদের গতিবেগের অনুপাত। তাহলে S1/S2 ভ্যালু কত হচ্ছে, √ ওপরে 4 আর নিচে 1, তাহলে 2। ঠিক আছে, মানে ওপরে 2 আর নিচে কত, নিচে তো একই থাকছে তাই না, নিচে হচ্ছে তোমার 1। তাহলে আমরা বলতে পারি S1:S2 এর ভ্যালু 2:1, এর ভ্যালুটা 2:1। খুব ইজি হয়ে যাচ্ছে, খুব ইজি অঙ্কটা হয়ে যাচ্ছে। S1/S2 √y/x। তাহলে আমি আরেকবার বলি, যদি দেখো যে পরস্পরের দিকে আসছে, পরস্পরের অভিমুখে আসছে, ঠিক আছে, সেক্ষেত্রে, এবং আমাদের অঙ্কটা বলে দিচ্ছে যে মিলিত হওয়ার পর যথাক্রমে এত সময় এবং এত সময় পর গন্তব্যস্থলে পৌঁছচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা অল টাইম এটা করব, S1/S2 অর্থাৎ প্রথমটার গতিবেগ বাই দ্বিতীয়টার গতিবেগ সমান সমান √, প্রথমটার √ দ্বিতীয়টার সময় বাই প্রথমটার সময়, মিলিত হওয়ার পরবর্তী সময়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায়, অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায়। তারা 7টায় যাত্রা শুরু করলো, তাহলে তাদের দেখা কখন হবে, তাদের সাক্ষাৎ কখন হবে? ঠিক আছে, তাহলে দূরত্ব কত, আমরা দূরত্বটা জানি না, আমাদের দূরত্বটা আমরা জানি না, আমরা জানি যেটা, যে সময়টা। ঠিক আছে, তাহলে আমরা যেটা ধরতে পারি, দেখো আমাদের দূরত্ব বার করতে বলেনি, আমাদের কখন দেখা হবে সেটা বার করতে বলেছে। দূরত্ব আমরা ধরতে পারি 6 আর 4-এর LCM, মানে দূরত্ব আমি ধরতে পারি 12, 6 আর 4-এর লসাগু, এটা আমরা ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের দূরত্ব। তাহলে প্রথমটা স্পিড কত হবে স্যার, দূরত্ব বাই সময়, তার মানে 2 কিলোমিটার পার আওয়ার। স্যার দ্বিতীয়টা স্পিড কত হবে, 12/4, তার মানে ওই দূরত্ব বাই সময় একই, এটার সময় 4, তাহলে 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার।
তাহলে স্যার মিটিং টাইমটা কি আছে? মিটিং টাইমটা কি আছে? মিটিং টাইম আমরা কি জানি? ডিস্টেন্স 12, ঠিক আছে। আর আমাদের কি হবে বলো? আর আমাদের রিলেটিভ স্পিড, দুটো অভিমুখে আসছে, তার মানে আমাদের স্পিড দুটোর যোগফল। তাহলে 12/5, 12/5, তাহলে 12/5 মানে মোটামুটি 2.4, 2.4 মানে আমরা বলতে পারি 2 ঘন্টা। 2 ঘন্টা কত মিনিট? 424 মিনিট। 2 ঘন্টা 24 মিনিট, ঠিক আছে। তাহলে 2 ঘন্টা 24 মিনিট, তাহলে 7টার সময় যাত্রা শুরু করেছিল, তাহলে আবার কখন দেখা হবে? 7 প্লাস 2 ঘন্টা 24 মিনিট, 7 প্লাস 2 ঘন্টা 24 মিনিট, তাহলে 7, 8, 9, 9 ঘন্টা 24 মিনিট। তাহলে কি হবে? 9টা 24-এ দেখা হবে, 9টা 24-এ তাদের দেখা হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, একটি কনস্টেবল একটি চোরের হ্যাঁ, আচ্ছা এইটা থেকে কি করে এলো? মানে 2.4 থেকে 2 ঘন্টা 24 মিনিট কি করে পেলাম, তাই তো? কি করে পেলাম? দেখো 24 মানে আমি বলতে পারি 24 মানে 2.4 ছিল, 24/10 করলাম, ইন্টু কত করলাম? ইন্টু করলাম 60, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবারে কাটাকুটি গেল, তাহলে কত হচ্ছে এটা? 4, 6, 24-এর 4, আর 6 দুগুণে 12, 2-এ 14, তাহলে 144, 144 কি হচ্ছে? মিনিট হচ্ছে, 144 মিনিট। তাহলে 144 মিনিট মানে 120 মিনিট আছে, আমরা লিখতে পারি 120 প্লাস 24 মিনিট, তাহলে 120 মিনিট মানে 2 ঘন্টা, 24 মিনিট মানে 24 মিনিট, ঠিক আছে। এটা তাহলে করতে হবে না, এটা পরীক্ষা হলে করবার কিন্তু অত সময় থাকবে না। দেখো, এক কনস্টেবল একটি চোরের 114 মিটার পেছনে ছিল, চোরটিকে দেখে সে ছুটতে শুরু করলো। কনস্টেবল ও চোরের গতিবেগ এত হলে কতক্ষণ পর চোরটাকে ধরতে পারে? তাহলে কি হচ্ছে? কেসটা হচ্ছে যে দুজন একই দিকে ছুটছে, তাহলে আমাদের রিলেটিভ স্পিড কত? রিলেটিভ স্পিড হবে 21 - 15, দুটোর বিয়োগফল, তাহলে হচ্ছে 6 মিটার/সেকেন্ড হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড। আমাদের বার করতে হবে মিটিং টাইম, তাহলে মিটিং টাইম মানে আমি কি করব? ডিস্টেন্স, অর্থাৎ তাদের মাঝের দূরত্বই তো 114, মাঝের দূরত্ব বাই রিলেটিভ স্পিড মানে 6, ঠিক আছে। তাহলে অ্যান্সার তুমি কাটাকুটি করলে 19 পেয়ে যাবে, তাহলে অ্যান্সার তোমার হবে 19, 19, তাহলে উত্তর হবে 19 মিনিট পর। এক্স এবং ওয়াই উভয়কেই এমনভাবে 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে যাতে ওয়াই এর গতিবেগ এক্স এর তুলনায় বেশি হয়। তাদের গতিবেগের যোগফল 100 কিলোমিটার/ঘন্টা এবং উভয়ের সময় লেগেছে 3 ঘন্টা 45 মিনিট। তাহলে এক্স ও ওয়াই এর গতিবেগের অনুপাতটা জানতে চাইছে, ঠিক আছে। তাহলে আমাদের বলে দিয়েছে টোটাল ডিস্টেন্স কত? 90, টোটাল ডিস্টেন্স হচ্ছে 90 কিলোমিটার, ঠিক আছে। আমাদের যেটা বলেছিল যে ভালো করে দেখো, ওয়াই এর গতিবেগ এক্স এর তুলনায় বেশি, তাহলে এক্স এর গতিবেগ যদি এক্স হয়, ভালো করে বুঝবে, এক্স এর স্পিড, ভালো করে লিখি, এক্স এর গতিবেগ, এক্স এর গতিবেগ, এক্স এর গতিবেগ যদি এক্স কিলোমিটার/ঘন্টা হয়, তাহলে ওয়াই এর গতিবেগটা কত হবে? এক্স প্লাস 100 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে, এক্স প্লাস 100 কিলোমিটার/আওয়ার। তাহলে আমরা বলবো যে এক্স এর টাইম কত লাগবে?
এক্স এর টাইম কত লাগবে? এক্স এর টাইম লাগবে ডিস্টেন্স বাই স্পিড, এত, ঠিক আছে। আর আমাদের ওয়াই এর টাইম কত লাগবে? ডিস্টেন্স বাই স্পিড, এত আওয়ার, এত আওয়ার, ঠিক আছে, ঠিক আছে। এবারে বলেছে যে উভয়ের মোট সময় লেগেছে 3 ঘন্টা 45 মিনিট। উভয়ের মোট সময় লেগেছে 3 ঘন্টা 45 মিনিট। তাহলে ইজিলি আমরা 90/x+100 প্লাস 90/x করে দিই। এর যে ভ্যালু সেটাই হচ্ছে 3 ঘন্টা 45 মিনিট। তার মানে 3 + 45কে আমরা যদি 45 মিনিটকে ঘন্টায় আনি 60 দিয়ে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি কি পাবে? এখান থেকে তুমি এক্স ইন্টু x+100টাকে রেখে দিচ্ছ। ওপরে কত হচ্ছে? ওপরে হচ্ছে 90x প্লাস 90x প্লাস 9000, ভ্যালুটা কত হচ্ছে? নিচে 60, এটা হচ্ছে 180 প্লাস 45। তাহলে এখান থেকে তুমি পাবে কত? 180x প্লাস 9000, নিচে হচ্ছে দেখো x² প্লাস 100x ইকুয়াল টু, এখানটা তুমি পাবে 225 বাই নিচে হচ্ছে 60। তাহলে কাটাকুটি করলে তুমি ওপরে পাবে 15 আর নিচে 4, 15 15 আর এটা 4, 4 15 60, ঠিক আছে। তাহলে এরপরে কি হচ্ছে? এখানে জায়গা নেই, এখানে চলে আসি। তাহলে এরপরে কি হচ্ছে? আমরা কোনাকুনি করে দিচ্ছি। তাহলে 15x² প্লাস 1500x এর ভ্যালু 720x প্লাস 9000। তাহলে এখান থেকে আমরা বলবো দেখো 15x² প্লাস প্লাস 1500x, এদিকে মাইনাস চলে আসছে 720x, ওদিকে পড়ে থাকছে 9000, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তুমি যদি এখানে করো 15x² প্লাস 780x ইকুয়াল টু 9000, ঠিক আছে ভাই। এবার পরিষ্কার কথা হচ্ছে আমাদের এত সময় নেই, আমরা এত সময় কি পাবো? এখান থেকে আমাদের আবার মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। পরীক্ষা হলে ভাই আমরা এত সময় পাবো না। তাহলে আমরা কি করব? তাহলে আমরা মেথড 1কে অনুসরণ করব না। তোমরা অবশ্যই এটা করতে পারো, এটা বাড়িতে করবে, ঠিক করে দেখবে অ্যান্সার চলে আসবে। এক্স এর ভ্যালুটা পেয়ে যাবে, তারপর এক্স এর সঙ্গে 100 যোগ করে তুমি ওয়াই এর ভ্যালু পেয়ে যাবে, দুটোর অনুপাত করে দেবে। কিন্তু ভাই পরীক্ষা হলে তো আমি এত সময় পাবো না। তাহলে পরীক্ষা হলে আমরা এই অ্যাপ্রোচ কিন্তু করব না, ঠিক আছে। পরীক্ষা হলে আমরা এই অ্যাপ্রোচটা করব না। তাহলে পরীক্ষা হলে আমরা কি করব? ভালো করে দেখ, পরীক্ষা হলে আমরা মেথড 2 অ্যাপ্লাই করব। কি? একটা ছোট্ট জিনিস, একটা ছোট্ট জিনিস কি করব? দেখ, ডিস্টেন্স সমান সমান স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 1 প্লাস স্পিড 2 ইন্টু টোটাল টাইম, টোটাল টাইম। তাহলে দেখো এবারে ডিস্টেন্সে 90 বসিয়ে দাও, আর আমাদের স্পিড, স্পিড হচ্ছে s1s2, তাই তো? স্পিড হচ্ছে আমাদের s1s2, s1s2। আর নিচে আমাদের হচ্ছে কি বলছে? গতিবেগের যোগফল 100, তাহলে যোগফলটা 100 গুণ মোট সময়, মানে 3 + 45-এর 60, 3 + 45-এর 60। তাহলে এখান থেকে আমরা s1s2-র ভ্যালু যদি বার করি, s1s2-র ভ্যালু যদি বার করি, এখান থেকে কাটলে 3 4, 3 4, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা লাইন করি, নাহলে অনেকে না বুঝতে পারো, এটা একদম ভেঙে করি। এখানে তাহলে 90 সমান সমান s1s2 বাই 100,
আর এটা করলে তুমি নিচে পাবে 4, 3 4 12, 12 যোগ 3 করলে তুমি পাবে 15 4। তাহলে তুমি এখান থেকে S1 S2 ভ্যালু করতে পারো। S1 S2 মানে 90 গুণ 100টা ভাগে আছে, গুণ হয়ে যাবে, গুণ 4 এর 15, ব্যাস হয়ে গেল, গুণ 4 এর 15। ঠিক আছে, 15কে 6 দিয়ে করলে 90 পেয়ে যাবে। তাহলে S1 S2 তোমার কত হলো? S1 S2 হচ্ছে 6 গুণ 100 গুণ 4, 6 গুণ 100 গুণ 4। এইবার আমাদের একটু বুদ্ধি যদি আমরা খাটাই তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব, তাহলে S1 ইন্টু S2, এটাকে আমি খুব ভালো করে দেখো লিখতে পারি তো, 6 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 4 লিখতে পারি তো। তো আমরা 100টাকে জাস্ট 10 10-এ ভেঙে নিলাম, ভেঙে এবার আমরা সেপারেট করে নিই, এটা একটা এটা একটা। তাহলে এখানটা তুমি কত পাচ্ছ? 60, এখানটা কত পাচ্ছ? 40। দেখো দুটোর যোগফল চলে এলো তো, দুটোর যোগফল আমাদের 100 চলে এলো তো। তাহলে একটার গতিবেগ 60, আরেকটার গতিবেগ হচ্ছে 40। তাহলে এক্স এর গতিবেগ আর ওয়াই এর গতিবেগ কত? আমরা বলবো 60, না ওয়াই বেশি, ওয়াই 60, তাই না? তাহলে আমরা বলবো 40, 40 আর 60, তাহলে 4:6। তাহলে 4:6 মানে কত? 2:3। অ্যান্সার হয়ে গেল আমাদের। পরীক্ষা হলে করতে তোমার বেশি সময় লাগবে না, আগেরটায় করতে তোমার অনেকটা সময় লাগবে, আগের মেথডে করতে। নেক্সট কোশ্চেন, সানি ও মানি 200 মিটার পরিধি একটা বৃত্তাকার পার্কের এক স্থান থেকে 18 কিলোমিটার পার ঘন্টা ও 24 কিলোমিটার পার ঘন্টা বেগে একই দিকে দৌড়তে শুরু করে। কতক্ষণ পর মানে কত সেকেন্ড পর ওই স্থানে তাদের আবার দেখা হবে? তাহলে ভাই রিলেটিভ স্পিড কি হবে? রিলেটিভ স্পিড একই দিকে যাচ্ছে, তার মানে তুমি করো 24 বিয়োগ 18, তার মানে 6 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তোমার রিলেটিভ স্পিড। 6কে তুমি 5-এর 18 দিয়ে গুণ করে দাও, 3 6 18, তাহলে তুমি বলবে 5-এর 3 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। মিটিং টাইম কি করব? ডিস্টেন্স কত? 200 বাই আমাদের রিলেটিভ স্পিড কত? 5-এর 3, 5 নিচে রাখি, 3কে উপরে তুলে দিই, তাহলে 5 40, তাহলে 3 4 12, 120 সেকেন্ড। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 120 সেকেন্ড। নেক্সট কোশ্চেন দেখো, একজন চোর রাত 3টের সময় একটি গাড়ি চুরি করে 57 কিলোমিটার পার ঘন্টা বেগে পালিয়ে যেতে শুরু করে। রাত 4টের সময় পুলিশ 76 কিলোমিটার পার ঘন্টা বেগে চোরটিকে ধরার জন্য যাত্রা শুরু করে। কখন পুলিশ চোরটিকে ধরবে? বলো কখন পুলিশ চোরটিকে ধরবে? তাহলে দেখো চোরটা 3টের সময় গাড়িটা চুরি করেছে, আর 4টের সময় পুলিশটা জানতে পেরেছে বা পুলিশটা ছুটতে আরম্ভ করেছে, তার মানে চোরটি 1 ঘন্টায় এগিয়ে আছে। তাহলে লিখি চোরটি 1 ঘন্টায় এগিয়ে আছে কতটা? চোরটা 1 ঘন্টায় কতটা এগিয়ে আছে? কতটা এগিয়ে আছে? 57 কিলোমিটার। 57 কিলোমিটার এগিয়ে আছে চোরটা 1 ঘন্টায়। ঠিক আছে, এবার নর্মাল ভাবে আমরা যেমন বার করি রিলেটিভ স্পিড, দুজন একদিকে যাচ্ছে, তার মানে 76 মাইনাস 57, 76 মাইনাস 57 করলে তুমি পাবে 19 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে এদের রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড। তাহলে মিটিং টাইম কত? চোরটা 1 ঘন্টায় যতটা এগিয়েছে সেটাই তো তাদের মধ্যকার দূরত্ব। তাহলে তাদের মধ্যকার দূরত্ব, তাদের মধ্যকার দূরত্ব বাই রিলেটিভ স্পিড, তাদের মধ্যকার দূরত্ব কত? তাদের মধ্যকার দূরত্ব হচ্ছে আমার 57, 57 বাই রিলেটিভ স্পিড হচ্ছে 19, তাহলে 57/19, 3 লং 27 মানে 3 দিয়ে কাটে, তাহলে মিটিং টাইম হচ্ছে 3 ঘন্টা, 3 ঘন্টা।
তাহলে দেখা হবে কখন? 4টের সময় পুলিশটা ছোটা শুরু করেছে এবং 3 ঘন্টা ধরতে সময় লেগেছে। তাহলে 4 + 3 = 7টার সময় কিন্তু পুলিশটা চোরটাকে ভাই ধরে ফেলবে। 7টার সময় পুলিশটা চোরটাকে ধরে ফেলবে। ঠিক আছে, চলো। বলছে একটি চোর যখন একটি পুলিশের থেকে 300 মিটার দূরে, তখন পুলিশটি চোরটিকে ধরতে দৌড়ালো। চোর ও পুলিশের গতিবেগ 8 কিলোমিটার/ঘন্টা আর 9 কিলোমিটার/ঘন্টা হলে তাদের 9 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, 3 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার? 3 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার? তাহলে ভাই ভালো করে বোঝো, চোর 3 মিনিটে কতটা যাবে? 3 মিনিটে যায়। চোরটা 3 মিনিটে কতটা যায়? চোরটার গতিবেগ কত? 8 কিলোমিটার/ঘন্টা। তার মানে 1 ঘন্টায় 8 কিলোমিটার, তাহলে 60 মিনিটে 8 কিলোমিটার। তাহলে 3 মিনিটে কত? 3 মিনিটে হচ্ছে 8/60 গুণ 3। ঠিক আছে, 3 দিয়ে কাটো, 3 × 20 = 60। 4 দিয়ে কাটলে 4 × 5 = 20, 4 × 2 = 8। তাহলে অ্যান্সার হচ্ছে 2/5 কিলোমিটার। তাহলে 2/5 কিলোমিটার মানে স্যার কত মিটার? 1 কিলোমিটার মানে 1000 মিটার। তুমি 1000 দিয়ে গুণ করে দাও। 5 200 মানে হচ্ছে আমাদের 400 মিটার। 400 মিটার। এইবার আমরা দেখছি পুলিশ, ভালো করে দেখো, এইবার আমরা দেখছি পুলিশ। পুলিশ 3 মিনিটে কতটা যাবে? পুলিশটা 3 মিনিটে কতটা যাবে? 3 মিনিটে যায় কত ভাই? পুলিশটা 60 মিনিটে 9 যায়। তাহলে 9/60 গুণ 3 মিনিটে কতটা যাবে? 3। 9/60 গুণ 3, 3 20 60, তাই তো? তাহলে অ্যান্সার হচ্ছে 9/20 কিলোমিটার। তাহলে 9/20 কিলোমিটার মানে 9/20 গুণ 1000 দিয়ে তুমি গুণ করে দাও। 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 50, 5 লং 45 মানে 450 মিটার। 3 মিনিটে চোরটা গেছে 450 মিটার। ঠিক আছে, 3 মিনিটে চোরটা গেছে কত? 450 মিটার। তাহলে তাদের মধ্যে দূরত্ব কত ভাই? তাদের মধ্যে দূরত্ব কত হবে? 450 প্লাস 450, 450 না, 450 কেন হবে? 450 কেন হবে? ভালো করে দেখো। আচ্ছা দেখো, লাইনটা বোঝো, যে এইখান থেকে এইখানের দূরত্ব হচ্ছে আমার 300। এখানটা চোর ছিল, এখানটা পুলিশ ছিল, এখানটা চোর ছিল। চোরটা ছুটেছে, চোরটা ছুটেছে। আমি সাপোজ ধরছি চোরটা 3 মিনিট পর এই এই বিন্দুতে পৌঁছেছে। চোরটা 3 মিনিট পর ভালো করে বোঝো, চোরটা 3 মিনিট পর এই বিন্দুতে পৌঁছেছে। তাহলে এই বিন্দুটা কত স্যার? এই বিন্দুটা হচ্ছে 400 মিটার। আর পুলিশটা 3 মিনিট পর মোটামুটি এই বিন্দুতে পৌঁছেছে। এই বিন্দুটা কত স্যার? এই বিন্দুটা হচ্ছে 450 মিটার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে জানতে চাইছে যে কতটা ডিস্টেন্স, মানে এইটা কত। দেখো টোটালটা কত? এখানে 300, এখানে 400, তার মানে দূরত্ব সমান সমান টোটালটা, মানে এইখান থেকে এতটা 300 যোগ 400, 300 যোগ 400, এটা টোটালটা। এখান থেকে এতটা কত? 450। তাহলে এর সঙ্গে তুমি কি করবে? মাইনাস করে দাও 450। তাহলে 700 মাইনাস 450 মানে তুমি পেয়ে যাবে 250 মিটার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব কনসেপচুয়াল অঙ্ক, ভালো করে বুঝতে হবে, না বুঝলে পারবে না। নেক্সট কোশ্চেন। 1170 মিটার দৌড় প্রতিযোগিতায় রমেন 65 সেকেন্ডে দৌড় শেষ করে এবং মোহন 90 সেকেন্ডে শেষ করে। তাহলে রমেন মোহনকে
কত মিটারে পরাজিত করে। ঠিক আছে, তাহলে আমরা যদি বার করি রমেন, রমেনের স্পিড কত, ডিস্টেন্স মানে 1170, 1170। ঠিক আছে, তাহলে রমেন 65-তে শেষ করে, তার মানে ডি বাই এস, এস হচ্ছে 65, 65। তাহলে তুমি কাটাকুটি করো, 65 গুণ 18, 8 5, হ্যাঁ, মানে আমাদের রমেনের স্পিড হচ্ছে 18 মিটার পার সেকেন্ড। আর আমাদের আরেকজন কে আছে মোহন, মোহনের স্পিড কত, 1170 ভাগ আমাদের 90 সেকেন্ডে শেষ করে, তাহলে 90, তাহলে কত হচ্ছে, 0 0 কাটলে 13, তাহলে 13 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে দুজনের স্পিড, এটা হচ্ছে দুজনের স্পিড। তাহলে আমাদের জানতে চাইছে রমেন মোহনকে কতটায় পরাজিত করে। ভালো করে বোঝো, রমেন 65 সেকেন্ডে কতটা যায়, রমেন রমেন 65 সেকেন্ডে যায়, রমেন 65 সেকেন্ডে কতটা যায়, নিশ্চয়ই 1170 মিটার যায়, 1170 মিটার যায়। তাহলে রমেন, ভালো করে বোঝো, রমেন যখন 65 সেকেন্ডে 1170 মিটার চলে গেছে, তখন মোহন পেছনে পড়ে আছে। তাহলে মোহন 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 ওই 65 সেকেন্ডে কতটা যাচ্ছে, মোহন 65 সেকেন্ডে কতটা যাচ্ছে, দেখো 1 সেকেন্ডে যায় 13 মিটার, তাহলে 65 সেকেন্ডে 65 গুণ 13, 65 গুণ 13, ঠিক আছে, তার মানে 5 5 4 8, 4 আর 8, ঠিক আছে, তাহলে এত মিটার, এত মিটার। তাহলে এটা এটা, তাই তো, তার মানে আমার কথা বোঝো, রমেন এই বিন্দুটায় যখন পৌঁছেছে সে তখন সে 1170 মিটার, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু 1170 মিটার। তাহলে রমেনের আমার সময় লেগেছে কত, 65 সেকেন্ড, রমেন এখানটা পৌঁছে গেছে 65 সেকেন্ড। তাহলে মোহন তখনও তো পৌঁছতে পারেনি, মনে করি মোহন তখন এতটা পৌঁছেছে, তাই জন্যই তো মোহন হেরেছে। তাহলে এইটা আমাদের বেরোলো কত, 845। তাহলে এইটা কত, টোটালটা হচ্ছে 1170, আর আমাদের এইটা জানতে চাইছে, আর আমাদের এইটা হচ্ছে 845। তাহলে আমাদের এর ভ্যালুটা কত হবে, টোটালটা মাইনাস 845, তাহলে 5 2 3 মিটার, ব্যাস হয়ে গেল। তাহলে মোহন হেরেছে 325 মিটার, 325 মিটারে মোহন হেরেছে। নেক্সট কোশ্চেন দেখ, একটি চোর কিছু দামি দ্রব্য চুরি করে 12 কিলোমিটার পার ঘন্টা বেগে পালাতে লাগলো। একজন পুলিশ 20 মিনিট পর চোরটাকে ধাওয়া করে 20 মিনিট পর তাকে ধরে ফেললো। পুলিশটির গতিবেগ কত, পুলিশটির গতিবেগ কত, ভালো করে দেখো, ভালো করে দেখো, টোটাল পুলিশটা 20 মিনিট, আবার 20 মিনিট, তাহলে চোরটা কতটা এগিয়ে গেছে, এখানে অলরেডি 20 মিনিট আর এখানে 20 মিনিট, তাহলে টোটাল 40 মিনিট পথ এগিয়ে, 40 মিনিট পথ এগিয়ে, মানে 40 মিনিট সময় যতটা পথ যায় ততটা পথ এগিয়ে আছে চোরটা। চোর, ঠিক আছে, ঠিক আছে, তাহলে কতটা এগিয়ে আছে, অতএব চোরটি এগিয়ে আছে, কতটা এগিয়ে আছে চোরটা, চোরটা কতটা এগিয়ে আছে, চোরের গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার পার ঘন্টা, তাই তো, তাহলে 12 গুণ 40-এর 60, তার মানে 1 ঘন্টায় যায় 12 কিলোমিটার, বা 60 মিনিটে যায় 12 কিলোমিটার, তাহলে 40 মিনিটে কতটা যায়, প্লেন হিসেব। ঠিক আছে, কাটো কাটো, 6 করলে 6 দুগুণে 12, তাহলে 8 কিলোমিটার এগিয়ে আছে, 8 কিলোমিটার এগিয়ে আছে। এই 8 কিলোমিটারটাই ভালো করে বোঝো, এই 8 কিলোমিটারটাই কভার করেছে পুলিশ কতক্ষণে ভাই, 20 মিনিট, কারণ 20 মিনিটেই
সে তাদের মধ্যে ডিস্টেন্স যেটা ছিল 8 সেটাকে কভার করেছে, তাই তো? তাহলে পুলিশ, আমার কথা বোঝা যাচ্ছে তো? পুলিশটি পুলিশটি 20 মিনিটে মানে 20-60 ঘন্টায় কতটা গেছে? 8 কিলোমিটার গেছে, তবেই তো চোরটাকে ধরতে পেরেছে। তাহলে 1 ঘন্টায় কতটা? 1 ঘন্টায় কতটা যাবে? 8 গুণ উল্টে দাও 60-এর, শূন্য কাটো শূন্য কাটো, 2 দিয়ে 4, 2 গুণে 8, 4 ছক 24 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় 24 কিলোমিটার, তার মানে পুলিশটির গতিবেগই তো আমরা পেয়ে গেলাম। পুলিশের গতিবেগ কত? 24 কিলোমিটার/আওয়ার। হ্যাঁ স্যার, অ্যান্সার নাম্বার অপশন নাম্বার ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, একটা নির্দিষ্ট দূরত্ব কোনো ব্যক্তি নির্দিষ্ট গতিবেগে অতিক্রম করে, অপর একটি ব্যক্তি ওই দূরত্বের 25% দূরত্ব 3 গুণ সময় অতিক্রম করে। প্রথম ও দ্বিতীয় ব্যক্তির গতিবেগের অনুপাতটা ভাই কত? দেখো ভালো করে। আমরা ধরছি যে টোটাল ডিস্টেন্স কত? 100। টোটাল ডিস্টেন্স আমরা ধরছি 100, মানে 100 কিলোমিটার। তাহলে প্রথম ব্যক্তি 100 কিমি যায় কতক্ষণে? আমরা ধরছি টি ঘন্টায়। প্রথম ব্যক্তি 100 কিলোমিটার যায় টি ঘন্টায়, আর দ্বিতীয় ব্যক্তি বলছে ওই পথের 25% মানে 25 কিলোমিটার যায় 3 গুণ সময় মানে 3t ঘন্টায়। তাহলে দ্বিতীয় ব্যক্তি 100 কিলোমিটার কতক্ষণে যাবে? দ্বিতীয় ব্যক্তি 100 কিলোমিটার যাবে 3t/25 গুণ 100, 25×4=100, তার মানে 12টি ঘন্টায়, তাই না? 12টি ঘন্টা। তাহলে হেডিং করি প্রথম ব্যক্তি বাই দ্বিতীয় ব্যক্তি। টাইম কত? প্রথম ব্যক্তির টাইম হচ্ছে টি, দ্বিতীয় ব্যক্তির টাইম হচ্ছে 12t। তাহলে আমি বলতে পারি অনুপাতটা টিটি যদি কেটে যায়, তাহলে অনুপাতটা দাঁড়াচ্ছে 1:12। অনুপাত এটাই দাঁড়াচ্ছে। কিসের অনুপাত? টাইমের অনুপাত। ডিস্টেন্সটা কি? ডিস্টেন্সটা 1, দুটোই আমরা 100 করে নিয়েছি। তাহলে স্পিড কি হবে? ডিস্টেন্স যদি সেম থাকে স্পিডটা জাস্ট উল্টে যাবে, মানে এদিকে 12 এদিকে 1। জানতে চেয়েছে স্পিডের অনুপাতটা কত। তাহলে স্পিডের অনুপাত পেয়ে গেলাম আমরা 12:1। নেক্সট কোশ্চেন, অনিল মোট যাত্রাপথে 35% যায় 70 কিলোমিটার/ঘন্টা গতিবেগে, 40% যায় 80 কিলোমিটার/ঘন্টা বেগে, বাকি পথ যায় 50 কিলোমিটার/ঘন্টা বেগে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে কত হবে দেখ, আমরা ধরছি মোট দূরত্ব 100। আচ্ছা, 100 মানে 40, ঠিক আছে, 50, ঠিক আছে, কিন্তু 35 করলে আমাদের ফ্র্যাকশনে আসতে পারে, তাহলে একটা শূন্য বাড়িয়ে দাও জাস্ট। তাহলে আমরা ধরছি 1000 কিলোমিটার হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স। তাহলে মোট সময় কত লাগে? ভালো করে দেখ, মোট সময় কত লাগে। 1000-এর 35% মানে 350। 350 দূরত্ব
কত এতে যায়, গতিবেগে যায় 70 গতিবেগে যায়, প্লাস 1000-এর 40% মানে 400 দূরত্ব কত গতিবেগে যায়, 80, প্লাস প্লাস বাকি পথ মানে 400 300 মানে 750 চলে গেছে, তাই তো? তাহলে পড়ে আছে কত, 250, 250 কত গতিবেগে যায়, 50। কাটো 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 কাটো, 7 5 35, 8 5 40, 5 5 25, 5 5 25, তাহলে টোটাল আমার 15 ঘন্টা সময় লাগছে। টোটাল পথটা যেতে 15 ঘন্টা সময় লাগছে। তাহলে স্পিড, অ্যাভারেজ স্পিড বা গড় গতিবেগ, টোটাল ডিস্টেন্স বাই টোটাল কত সময় লেগেছে, 5 3 200, তাহলে 200/3, 200/3 মানে কত, 200, 6 দিয়ে 18, আবার 6 2, তাহলে আমরা বলতে পারি 66.2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে ভাই, যাত্রাপথে গড় গতিবেগ এটা 2/3 মানে 66.2। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি 120 কিলোমিটার যায় 80 কিলোমিটার পার ঘন্টা বেগে, পরের 100 কিলোমিটার যায় 40 কিলোমিটার পার ঘন্টা বেগে, এই সমগ্র পথ সে 75 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসে, তাহলে সমগ্র যাত্রাপথে তার দূরত্ব কত? ঠিক আছে, তাহলে লেখো ভালো করে। জানতে চাইছে গতিবেগ কত, সমগ্র যাত্রাপথে তার গতিবেগ কত। তাহলে যাওয়া আসা মিলিয়ে, যাওয়া প্লাস আসায় মোট দূরত্ব কত ভাই, কত বলো, 120 কিলোমিটার প্লাস 100 মিটার, ফিরে এসছে আবার এই রাস্তা, তাহলে 120 প্লাস 100, তাহলে যদি যোগ করো কত চলে আসবে, 0 4 4, 440 কিলোমিটার হচ্ছে যাওয়া আসা মিলিয়ে মোট রাস্তা সে অতিক্রম করেছে, মোট রাস্তা সে অতিক্রম করেছে। ঠিক আছে, এবারে আমরা বার করছি মোট সময়, যাওয়া প্লাস আসা, মোট সময় কত, কত 120 80-তে গেছে, ডিস্টেন্স বাই স্পিড, প্লাস 100টা ও 40-এ গেছে, প্লাস সমগ্র রাস্তা ফিরে এসছে, সমগ্র রাস্তায় এক পিঠে কত, 120 প্লাস 100 মানে 220, 220 ও 75-এ ফিরে এসছে। ঠিক আছে, শূন্য কাটো শূন্য কাটো শূন্য কাটো শূন্য কাটো শূন্য কাটো শূন্য, এখানে শূন্য তো নেই, হ্যাঁ শূন্য, তাহলে এখানে তোমার 4 2 8 3 12, এখানে তুমি পাবে 2 2 4 5 2 10, আর এখানটা তুমি পাবে 15। ঠিক আছে, আর ওপরে হবে কত, 44। ঠিক আছে, 5 4 20, 5 4 20, ঠিক আছে। লসাগু নিয়ে নাও, লসাগুটা কত ভাই, লসাগু হচ্ছে 30, তাহলে 30 যদি করো এখানে কত হবে, 3 15 45, প্লাস 75 5 15, প্লাস আমাদের কত হচ্ছে 2 মানে 88, 44 গুণ 2 মানে 88, তাহলে যোগ করো কত হচ্ছে, উপরে হচ্ছে 802, নিচে হচ্ছে 30। ঠিক আছে, তাহলে কাটাকুটি করো, উপরে পাবে 104 আর নিচে পাবে 15, তাহলে 104/15 ঘন্টা। কিন্তু এটা তো উত্তর চাইনি, এটা আমরা বার করলাম মোট কতটা সময় লেগেছে। তাহলে এইবারে আমরা অ্যাভারেজ স্পিডও বার করতে পারবো, অ্যাভারেজ স্পিডও বার করতে পারবো। কত অ্যাভারেজ স্পিড, দূরত্ব টোটাল কত, টোটাল ডিস্টেন্স মানে 440 ভাগ
আমাদের যে টাইম, কত টাইম, 104-এর 5, মানে 104 নিচে রাখি, 5কে ওপরে রাখি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে নিচে তুমি কাটলে পাবে 13, উপরটায় তুমি পাবে 5। হ্যাঁ, 5, 5, 55, 5। ঠিক আছে, 8, ঠিক আছে, 5। তাহলে কত হলো এবার? 55 × 5, 5, 2, 5 5-এ 25। 55 × 5 না, এটা তো 15 নিচে না, এখানে আছে 15। তাহলে 55 × 15 কত হচ্ছে? 55 × 15 করলে 5, আর এখানটা পাবে তুমি 5 5, এটা ঠিক আছে। তাহলে তুমি পাবে 5 2 8, 2 8, 825 ভাগ নিচে আছে 13। তাহলে কত হচ্ছে? 6, 6 3 13, ঠিক আছে, 3 6 3, 6 3 দিয়ে কি আছে? 0.46 আছে, তার মানে 6 3.46। অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, 63.46 কিলোমিটার/ঘন্টা। পঙ্কজ ও রোহিত 600 মিটার পরিধি একটি বৃত্তাকার পথের এক স্থান থেকে 2.5 মিটার পার সেকেন্ড এবং 5.4 কিলোমিটার পার সেকেন্ড, 2.5 মিটার পার সেকেন্ড আর 5.4 কিলোমিটার/ঘন্টা বেগে পরস্পরের বিপরীত দিকে যেতে থাকে। কত মিনিট পর তারা প্রথমবার মিলিত হবে? ঠিক আছে, তাহলে 5.4 কিলোমিটার/আওয়ার সমান সমান, তুমি করো 54 10, মানে পয়েন্ট তুললাম, ইন্টু 5-এর 18। ঠিক আছে, 3 18 54, ঠিক। 5 2 10, তাহলে কত হচ্ছে? 3-এর 2, 3-এর 2 মানে আমি করতে পারি 1.5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 5.4 কিলোমিটার/সেকেন্ড, মানে 1.5 মিটার/সেকেন্ড। রিলেটিভ স্পিডটা কত স্যার? অনেকবার বলেছি, অনেকবার বলেছি, বৃত্তাকার পথ বিপরীত দিকে যাচ্ছে, এ দিকে যাচ্ছে, এ দিকে যাচ্ছে, তার মানে আলটিমেটলি তারা মিলিত হবে, তাই না? দুজন দুজনের দিকে যাচ্ছে, তার মানে রিলেটিভ স্পিডটা কত হবে? 2.85 প্লাস 1.5, তার মানে কত? 4.35, 4.35 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তাহলে মিটিং টাইমটা কত? টোটাল ডিস্টেন্স 600, রিলেটিভ স্পিড 4.35, 600/435 গুণ 100। ঠিক আছে, তাহলে কাটাকুটি যদি তুমি করো, তাহলে তুমি যদি কাটাকুটি করো, তাহলে তুমি নিচে পাবে 87 আর ওপরে পাবে কত? 20। তাহলে এত সেকেন্ড, এত সেকেন্ড বার করতে হবে মিনিটে। তাহলে 600/87 গুণ 20 গুণ মিনিটে, মানে 60 দিয়ে ভাগ, 0 0 কেটে দাও, 2 3 করো, 3 দিয়ে যায়, 3 2 6, 0 0। ঠিক আছে, তাহলে হচ্ছে কত? 200/87, 200/87। তার মানে দেখে আমার বোঝা যাচ্ছে, আমি যদি 3 দিয়ে করি তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2.7, অনেক বেশি, মানে 3, 2.3 হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে তোমার 2.3। নেক্সট কোশ্চেন। আকাশ সকাল 6টায় মুম্বাই থেকে রওনা হয়, সকাল 10টায় ব্যাঙ্গালোর পৌঁছয়। প্রকাশকাল সকাল, প্রকাশ সকাল, আচ্ছা প্রকাশ সকাল, এখানটা একটু গ্যাপ হবে, ঠিক আছে।
প্রকাশ সকাল 8টায় ব্যাঙ্গালোর থেকে রওনা হয় এবং 11টা 30-এ মুম্বাই পৌঁছয়, তাহলে কোন সময় তারা একে অপরকে অতিক্রম করবে? তারা কোন সময় একে অপরকে অতিক্রম করবে? ভালো করে বোঝো। তাহলে আকাশ আকাশ 6টায় বেরোয়, 10টায় পৌঁছবে, তাহলে আকাশের টাইম কত লাগে? আকাশের টাইম লাগে 4 ঘন্টা। আর আমাদের প্রকাশের টাইম কত লাগে স্যার? প্রকাশের টাইম কত লাগে? 8টায় বেরোয়, 8টায় বেরোয়। আর আমাদের 11টা, মানে 3.5 ঘন্টা মতো সময় লাগে। 3.5 ঘন্টা মানে 7-2 ঘন্টা। ঠিক আছে, তাহলে টোটাল ডিস্টেন্স কত ধরবো? 4 7, যারা 7-এর লসাগু 28। ঠিক আছে, তাহলে আকাশের স্পিড ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স 28, 28/4, তার মানে 7 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, আর প্রকাশের স্পিড কত? 28 হচ্ছে দূরত্ব, আর টাইম 7-এর 2, 7 নিচে রাখো, 2 ওপরে পাবো। 4 7 28, 4 2 8 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, রিলেটিভ স্পিড স্যার কত? অবশ্যই 8+7, তার মানে 15 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড, এটা আমাদের রিলেটিভ স্পিড। এবারে সকাল 6টায় তো আকাশ যাচ্ছে, আর প্রকাশ সকাল 8টায়, মানে 2 ঘন্টার গ্যাপ, এই 2 ঘন্টায় আকাশ এগিয়ে থাকে। তাহলে এখান থেকে এখানে চলে আসে, তাহলে 2 ঘন্টায় আকাশ যায় কতটা যাবে ভাই? 2 ঘন্টায় আকাশ কতটা যাবে? আকাশ 1 ঘন্টায় যায় 7, তাহলে 2 ঘন্টা যাবে 7 × 2, তার মানে 14 কিলোমিটার যাবে আকাশ 2 ঘন্টায়। ঠিক আছে, তাহলে মধ্যকার দূরত্ব ছিল কত? দুজনে আসছে, তাহলে আমাদের 2 ঘন্টায় কতটা এগিয়ে আছে? 14 এগিয়ে আছে। ঠিক আছে, তাহলে মিটিং টাইম কত? মিটিং টাইম 14 বাই কত? রিলেটিভ স্পিড মানে 15, 14/15। ঠিক আছে, 14/15। বলো, কোনো সমস্যা আছে? 14/15, তাহলে গুণ 60 করে দেবো আমি, অ্যান্সার মিনিট হয়ে যাবে। 4 15 60, তাই তো? তাহলে অ্যান্সার কত হচ্ছে? 4 4 16 6 5 56, তাহলে 56 মিনিট। তাদের মিটিং টাইমটা কত? 56 মিনিট। লাস্টের জন 8টায় বেরিয়েছে, তার মানে 8 + 56 মিনিট, 8টা 56, 8 + 56 মানে 8টা 56 AM। 8টা 56। অপশানে 8টা 56 নেই।
মেবি একটা 8:56 হবে, 8:56 AM হচ্ছে আমাদের। ঠিক আছে, এই অঙ্কটা দেখো তো আমার কোথাও ভুল হলো? ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ঠিকই তো আছে, কারণ মিটিং টাইম ঘন্টা, ঘন্টাকে যদি মিনিটে নিয়ে যাই 60 দিয়ে গুণ করলাম, ঠিকই আছে। অ্যান্সার মনে হচ্ছে 8:56ই হবে। নেক্সট দেখো, বৃত্তাকার পথে 400 মিটারের একটি দৌড় প্রতিযোগিতায় এ ও বি একই স্থান থেকে একই সময়ে একই দিকে যথাক্রমে 10 কিলোমিটার/ঘন্টা আর 16 কিলোমিটার/ঘন্টা গতিবেগে দৌড় শুরু করার কত সেকেন্ড পর তারা প্রথমবার মিলিত হবে? খুব সহজ প্রশ্ন। রিলেটিভ স্পিড কত? দুজন এক দিকে যাচ্ছে, তাহলে একই দিকে যাচ্ছে মানে বিয়োগ করে দাও, 16 - 10, তার মানে হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। 6 কিলোমিটার/আওয়ার। তাহলে 6-কে তুমি 5-এর 18 দিয়ে গুণ করে দাও, 6 × 3 = 18, তাহলে 5-এর 3 মিটার/সেকেন্ড। 5-এর 3 মিটার/সেকেন্ড। তাহলে মিটিং টাইম কত স্যার? টোটাল ডিস্টেন্স 400 রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড মানে 5-এর 3, নিচে 5, ওপরে 3। 5 × 8 = 40, 0। 3 × 8 = 24, মানে 240 সেকেন্ড। অ্যান্সার 240 সেকেন্ড। নেক্সট কোশ্চেন দেখো, বি ও এ ও বি 1 কিলোমিটার দৌড়তে সময় নেয় 4 মিনিট আর 4 মিনিট 10 সেকেন্ড। একটি 1 কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় এ বি কে কত সময়ে পরাজিত করবে? 4 মিনিট, 4 মিনিট 10 সেকেন্ড। এটাকে আমরা কি লিখতে পারি? 4 + 10 সেকেন্ডকে আমরা মিনিটে নিয়ে আসছি, তাহলে 10-এর 60। তার মানে 4 + 1-এর 6 মানে 25-এর 6। 25-এর 6 মিনিট। ঠিক আছে, তাহলে বি, ভালো করে বোঝো, বি 25-এর 6 মিনিটে যায় কত পথ? কত পথ? 1 কিলোমিটার। তাহলে তাহলে 4, এই 4 মিনিটে কতটা যাবে? এরকম অঙ্ক আমরা আগেও একটা করলাম। তাহলে 4 মিনিটে কতটা পথ যাবে স্যার? 4 × 25-এর 6। 4 × 25-এর 6। আহা, 4 × 25-এর 6, 4 × 6-এর 25, উল্টে যাবে তাই না? 6-এর 25, তার মানে অ্যান্সার হচ্ছে 24-এর 25 কিলোমিটার। তাহলে জানতে চাইছে কত মিটারে পরাজিত করে, কত মিটারে পরাজিত করে। অতএব পরাজিত, পরাজিত, পরাজিত টোটাল মানে 1 - আর বি মানে এ যখন 1 কিলোমিটার চলে যায়, বি তখন 24-এর 5 কিলো 25-এর 25 যায়। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? নিচে হচ্ছে 25, উপরে 25-1-25, মানে 1-এর 25 কিলোমিটার। জানতে কি চেয়েছে? কত মিটারে পরাজিত করে। তাহলে 1-এর 25-কে তুমি সিম্পলি 1000 দিয়ে গুণ করলেই পেয়ে যাবে মিটার, তাই না? 40। তাহলে অ্যান্সার হচ্ছে 40 মিটার। এ বি কে 40 মিটারে পরাজিত করে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। একটি 5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় এক্স ওয়াই জেড যথাক্রমে সোনা, রূপো, ব্রোঞ্জ পদক জয় করল। মানে এক্স প্রথম, দ্বিতীয় ওয়াই, তৃতীয় জেড। এক্স ওয়াই কে 0.5 কিলোমিটার, ওয়াই জেড কে 0.5 কিলোমিটার দূরত্বে পরাজিত করলো, তবে এক্স জেড কে কত কিলোমিটার দূরত্বে পরাজিত? ভালো, তাহলে x/y, ভালো করে দেখো, x/y এদের দূরত্ব। এক্স যখন 5 চলে গেছে, তখন ওয়াই কতটা গেছে? ওয়াই পিছিয়ে আছে 0.5, তাই না? এক্স আর ওয়াই এর মধ্যে ডিস্টেন্স তো 0.5, তাহলে 5 - 0.5, তাহলে কত হচ্ছে? কত হচ্ছে? 5, 5
ইস টু 4.5, 5 ইস টু 4.5, ঠিক আছে। এখানে আমরা যদি পয়েন্টটাকে তুলতে চাই আমি 2 দিয়ে গুণ করি, 4.5 গুণ 2, তাহলে তুমি পাবে এখানে 10 আর এখানে তুমি পাবে 9, ঠিক আছে। এবারে দেখো ওয়াই আর জেড, ডিস্টেন্স আমরা করছি কিন্তু ওয়াই আর জেড, তাহলে ওয়াই যখন 5 পৌঁছে যায় তখন জেড কতটা যাচ্ছে, জেড 0.5 এগিয়ে থাকছে, এই 0.5 পিছিয়ে থাকছে, তাহলে 5 বিয়োগ 0.5, তাহলে 5 ইস টু 4.5, তার মানে 10 ইস টু 9, 10 ইস টু 9, ঠিক আছে। তাহলে এক্স ইস টু জেড কত, এক্স ইস টু জেড, এক্স ইস টু ওয়াই পেলাম, ওয়াই ইস টু জেড, তাহলে এক্স ইস টু জেড মানে 10 গুণ 10 ইস টু 9 গুণ 9, ব্যাস গল্প হয়ে গেল, গল্প শেষ, ঠিক আছে। তাহলে 100 ইস টু 81, 100 ইস টু 81, অঙ্ক এখনো শেষ হয়নি, অঙ্কটা এখনো শেষ হয়নি, ঠিক আছে। এদের গ্যাপটা কত, এদের গ্যাপটা হচ্ছে 19, তাহলে আমাদের জানতে হবে এই 19-এর ভ্যালুটা কত, 19-এর ভ্যালুটা কত সেটাই পরাজিত, তো 19ই তো পিছিয়ে আছে তাই না, 19ই তো পিছিয়ে আছে, ঠিক আছে। তাহলে 5 কিলোমিটার, উত্তর মিটারে চাইছে, তাহলে 5 কিলোমিটার মানে কত মিটার, 5 কিলোমিটার মানে কত মিটার, তাহলে 5 কিলোমিটার মানে 5000 মিটার, 5000 মিটার, তাহলে 100 ইউনিট আমার টোটাল, 5000 ভাগ 100, 1 ইউনিট গুণ 19 ইউনিট, দেখো কেটে দাও, তাহলে অ্যান্সার হবে 950, 950 মিটার, অপশন নাম্বার সি 950 মিটার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেন, একজন পুলিশ একটি চোরকে 500 মিটার দূরে দেখতে পেয়ে ধরার জন্য দৌড় শুরু করলো, ঠিক তখনই চোরটি 15 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে একই দিকে দৌড়তে শুরু করলো, পুলিশটি 15 মিনিট পর চোরটিকে ধরে ফেললো, তাহলে পুলিশের গতিবেগ ঘন্টায় কত, পুলিশের গতিবেগ ঘন্টায় কত, তাহলে 15 মিনিট সময় লেগেছে, তাহলে 15 মিনিটে চোরটি যায় কত, 1560, 1560 গুণ 15, ঠিক আছে, তাহলে 4 15 60, তাহলে 15 4 কিলোমিটার। এবার পুলিশ 15 মিনিটে পুলিশটি যায়, 15 মিনিটে তো ধরে ফেলেছে তাই না, 15 মিনিটে ধরে ফেলেছে, তার মানে 15 মিনিটে চোরটা 15 প্লাস 4 গেছে, ভালো করে দেখো, এখান থেকে এতটা, এখান থেকে এতটা হচ্ছে 300, চোরটা এখান থেকে শুরু করেছে, ধরি এতটা গেছে, এবং পুলিশ তখন এতটা গিয়ে ধরে ফেলেছে, তার মানে এই যে সময়টা হচ্ছে 15 মিনিট, তাহলে 15 মিনিটে পুলিশ কতটা যাচ্ছে, চোরটা এতটা গেছে, চোরটা এটা হচ্ছে 15 4, তাহলে পুলিশটা 300 যোগ 15 4 গেছে, তাই তো, এই সরি এটা তো 500, 500 যোগ 15 4 গেছে, ঠিক আছে। তাহলে পুলিশটি যায় 15 মিনিটে কত, কত যায়, 15 4 প্লাস 500, 500টা কি মিটার, তাহলে 1000 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, নিচে 2 ওপরে 1, 1 2, তাহলে নিচে 4 আর ওপরে যদি করো কত হবে, 15 2 17, 15 2 17, ঠিক আছে। তাহলে এত কিলোমিটার, তাহলে পুলিশটা 15 মিনিটে যায় এত কিলোমিটার, তাহলে তাহলে পুলিশটা 60 মিনিটে কত যাবে, 17 4 ভাগ 15 মানে গুণ 1 এর 15,
ঠিক আছে, গুণ 1/15, 60-এ কত যাবে তাহলে? গুণ 60। ঠিক আছে, তাহলে 15 মিনিটে যায় 17/4, 1 মিনিটে কত যাবে? 7/4, 17/4 গুণ 1/15, তাহলে 60 মিনিটে কত যাবে? 1 মিনিটে যেটা যাবে তার সঙ্গে 60 গুণ, একদম পরিষ্কার ব্যাপার। 4 কেটে গেল, তাহলে অ্যান্সার কত থাকলো? অ্যান্সার কত থাকলো? 17। তাহলে অ্যান্সার হচ্ছে 17 কিলোমিটার। কিন্তু ভাই পরীক্ষা হলে যদি ইউনিট সেম সেম থাকতো সেক্ষেত্রে তোমার কিচ্ছু করতে হতো, তুমি দেখেই বুঝতে পারতে কি করে। চোরটা 15 কিলোমিটার/ঘন্টায় ছোটে, তার মানে পুলিশ আমার আমার পুলিশটা 500 মিটার পিছিয়ে আছে, তাই তো? তার মানে নিশ্চয়ই পুলিশের গতিবেগটা, সরি, নিশ্চয়ই পুলিশের গতিবেগটা চোরের গতিবেগের থেকে বেশি হবে। চোরের গতিবেগ আছে 15 কিলোমিটার/ঘন্টা, তাহলে পুলিশের গতিবেগ 10 হবে না ছোট, 11 হবে না ছোট, 12 হবে না ছোট, একমাত্র 17ই আছে যেটা বেশি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। একটা বৃত্তাকার পথ 840 মিটার দৌড়ে এ ও বি উভয় একই সময় একই দিকে দৌড়তে শুরু করে। তাদের গতিবেগ 6 মিটার/সেকেন্ড আর 12 মিটার/সেকেন্ড হলে কত সেকেন্ড পর তারা মিলিত হবে ভাই? তাহলে আমরা করব কি? রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড 12 - 6, তার মানে 6 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড। তাহলে মিটিং টাইম ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, তাহলে কত হচ্ছে? 140, তাহলে আমাদের 140 সেকেন্ড। ঠিক আছে, 140 সেকেন্ড, এটাও রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখো। একজন পুলিশ একটি চোরকে 100 মিটার দূরে দেখতে পেয়ে ধরার জন্য দৌড়তে শুরু করলেন। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে এত এত, চোরটি আরো কত দূরত্ব যাওয়ার পর পুলিশ তাকে ধরতে পারবে? খুবই ইজি অঙ্ক। রিলেটিভ স্পিড কত বলো? রিলেটিভ স্পিড কত? 23 - 21, তার মানে 2 কিলোমিটার/আওয়ার। একদম একদম ঠিক আছে। 100 মিটার আমরা কিলোমিটারে আনছি, তাহলে 100/1000 কিলোমিটার, তার মানে 1/10 কিলোমিটার। মিটিং টাইম, মিটিং মিটিং টাইম কি করব? মিটিং টাইম 1/10 মানে ডিস্টেন্স 1/10 কিলোমিটার, বাই রিলেটিভ স্পিড মানে বাই 2, তার মানে গুণ 1/2, তার মানে 1/20 ঘন্টা হচ্ছে আমার মিটিং টাইম। তাহলে আমাদের জানতে চেয়েছে যে চোরটি আরো কত দূরত্ব দৌড়ানোর পর পুলিশ ধরবে, তাহলে ধরতে সময় লাগবে 1/20 ঘন্টা। চোরটার গতিবেগ 21 কিলোমিটার/ঘন্টা, তার মানে 1 ঘন্টায় চোরটি যায় 21 কিলোমিটার। ঠিক আছে, তাহলে 1/20 ঘন্টায় চোরটি যাবে কত? কত বলো? 21/20, কিলোমিটার। তাহলে 21/20 কত মিটার হবে? 1000 দিয়ে তুমি গুণ করে দাও, 0 0 কে ক্যান্সেল করো, 2×50 করো, তাহলে 21×50, 21×50 মানে 1050 মিটার হলো। তাহলে চোরটা এতটা দূরত্ব গেছে, 1050 মিটার। নেক্সট কোশ্চেন দেখ। এ 8 কিলোমিটার/ঘন্টা বেগে হাঁটতে শুরু করার 8 ঘন্টা পর বি সাইকেলে 24 কিলোমিটার/ঘন্টা বেগে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর স্থান থেকে কত দূরত্বে বি একে ধরবে বলো?
খুব ইজি অঙ্ক। তাহলে 8 ঘন্টায় তো এ হেঁটে এগিয়ে গেছে, তাই না? তাহলে 8 ঘন্টায় এ যাবে কতটা পথ? 8 গুণ 8, কারণ 1 ঘন্টায় 8 যায়, 8 ঘন্টায় যাবে আমাদের 64 কিলোমিটার। তাহলে 64 কিলোমিটার পথ এগিয়ে আছে ভাই। এবারে রিলেটিভ স্পিড দেখো দুজনের কত, একজনের 24, একজনের 8, তাহলে হচ্ছে আমাদের 16 কিলোমিটার পার আওয়ার। মিটিং টাইম, মাঝের দূরত্ব 64, রিলেটিভ স্পিড 16, 4, তাই তো? তাহলে 4 ঘন্টা হচ্ছে আমাদের মিটিং টাইম। মিটিং টাইম বলছে যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে বি একে ধরে ফেলবে। তাহলে বি সাইকেলে যাচ্ছে, বি 1 ঘন্টায় যায় 24 কিলোমিটার, 4 ঘন্টায় যায় 24 গুণ 4, তার মানে 96 কিলোমিটার। অপশন নাম্বার সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, T1 T2 স্টেশন দুটির মধ্যে দূরত্ব 300 কিমি। T1 T2 দূরত্ব হচ্ছে কত? 300 কিমি। এ গাড়ি T1 স্টেশন থেকে সকাল 8টায় T2-র উদ্দেশ্যে 45 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে সকাল 10টার সময় অপর একটি গাড়ি T2 স্টেশন থেকে T1 এর মানে দুটোর অভিমুখে আসছে, 60 কিলোমিটার পার ঘন্টা বেগে শুরু করে। তাহলে কখন তারা পরস্পরের দিকে মিলিত হবে? ঠিক আছে, তাহলে একটা গাড়ি ছেড়েছে সকাল 8টা, আরেকটা গাড়ি ছেড়েছে সকাল 10টায়। মনে করি প্রথম গাড়ি এ, প্রথম ট্রেনই লিখি, প্রথম ট্রেন এ, দ্বিতীয় ট্রেন বি, প্রথম ট্রেন এ, দ্বিতীয় ট্রেন বি। তাহলে এ 2 ঘন্টায়, 2 ঘন্টা তো 8টা থেকে 10টা মানে 2 ঘন্টা হচ্ছে, এগিয়ে থাকবে কত? 45 পার ঘন্টা গতিবেগ, তার মানে 45 গুণ 2 সমান সমান 90 কিলোমিটার, এগিয়ে থাকবে 90 কিলোমিটার। ঠিক আছে, তাহলে সকাল 10টায় এ ও বি এর মধ্যে দূরত্ব কত? সকাল 10টায় এ ও বি এর মধ্যে দূরত্ব কত? টোটাল 300, আমাদের এ এগিয়ে গেছে 90, তাহলে দূরত্ব 210 কিলোমিটার। রিলেটিভ স্পিড কত স্যার? একে অপরের দিকে আসছে, তার মানে 45 যোগ 60, 45 যোগ 60 মানে 105 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে মিটিং টাইম কত স্যার? দুজনের মধ্যে দূরত্ব কত? 210, রিলেটিভ স্পিড কত? 105। ঠিক আছে, 2 দিয়ে করো, অ্যান্সার হচ্ছে 2 ঘন্টা। তাহলে কখন মিলিত হবে? সকাল 10টা প্লাস 2 মানে 12টা, 12টার সময় তারা মিলিত হবে। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি 3 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 30 মিনিট দেরি করে, আবার 4 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে 30 মিনিট আগে পৌঁছে। তাহলে বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্বটা কত? আমি মনে করি দূরত্ব একদম বেসিক নিয়মে করছি, দূরত্বটা আমি মনে করছি ডি। তাহলে 3 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে টাইম সমান সমান ডি বাই এস, তার মানে ডি বাই স্পিড কত? 3 তো আওয়ার্স, তাই তো? আর একটা 4 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে ডি বাই 4 আওয়ার টাইম। ঠিক আছে,
d/4 আওয়ার। এইবারে আমাদের শর্তানুযায়ী d/3 এর থেকে এর তো 30 মিনিট দেরি হয়, তার মানে আরো 30 মিনিট কম করা উচিত ছিল আমার। 30 মিনিট মানে 30-এর 60 ঘন্টা। আর d/4 গেলে 30 মিনিট আগে পৌঁছায়, মানে আমি যদি আরো 30 মিনিট পরে পৌঁছতাম আমার কিছু যায় আসতো না। এবং এই দুটোই আমার পৌঁছানোর সময়, যে দুটো সমান। কাটো 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 কাটো, তাহলে হচ্ছে কত? 1/2। এখানেও হচ্ছে 1/2। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করতে পারি? d/3 মাইনাস d/4, এখানে 1/2 প্লাস 1/2। তাহলে নিচে 12 মানে 4 - 3 করলে হবে 1d। নিচে 2 মানে 2/2 মানে 1। ঠিক আছে, তাহলে ডি এর ভ্যালু কত হলো? 12। ডি এর ভ্যালু হলো 12 কিলোমিটার। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি, 12। পরের প্রশ্ন বলছে এক ব্যক্তি 7 কিলোমিটার/ঘন্টা বেগে যায়, 11 কিলোমিটার, 10 কিলোমিটার/ঘন্টা বেগে যায় 25 কিলোমিটার, 20 কিলোমিটার/ঘন্টা বেগে যায় 30 কিলোমিটার। ওই ব্যক্তির গড় গতিবেগ কত? বলো। তিনখানা সময়, প্রথম সময় কতটা লাগছে ভাই? আমাদের 11 কিলোমিটার ডিস্টেন্স, 11 কিলোমিটার ডিস্টেন্স আর 7 কিলোমিটার স্পিড। t2 মানে দ্বিতীয় সময় কত লাগছে? 25 ডিস্টেন্স 10। t3 কত? 30 ডিস্টেন্স আর 20। ঠিক আছে, 5 × 5 = 25, 5 × 2 = 10, 5 × 6 = 30, 5 × 4 = 20, 3 × 2 = 3 × 2 = 6, 2 × 2 = 4। ঠিক আছে, তাহলে টোটাল টাইম কত হচ্ছে? 11/7 + 5/2 + 3/2 ঘন্টা। ঠিক আছে, লসাগু করে দাও, 14 হয়। তাহলে ওপরে হচ্ছে 22 প্লাস 35 প্লাস 3 × 7 = 21। তাহলে যোগ করলে 5 আর 1 6, 2 8, 3 আর 2 5, 2 7 বাই 14। 2 দিয়ে কাটে, 7 × 2 = 14, 2 করলে 39। তাহলে 39/7 আওয়ার্স। টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স প্রথমে 11, তারপরে 25, তারপরে 30, তার মানে 66 কিলোমিটার। তাহলে এবারে তুমি স্পিডটা বার করতে পারো। 66 ডিস্টেন্স বাই টাইম, 39/7 মানে 39 নিচে থাক, 7 কে উপরে দিই। ঠিক আছে, 3 দিয়ে কাটে 13, 22। তাহলে 22 × 7 মানে 154 বাই 13। তাহলে 11 হবে, সবকটাতেই 11 আছে, পয়েন্ট। আচ্ছা, পয়েন্ট লাগবে না। 11 দিয়ে যদি করো, প্রথমে হয় 1 দিয়ে করলে 13, 13 মানে 5, 24, আবার 1 দিয়ে 13 মানে 3। ঠিক আছে, মানে আমাদের 11 হচ্ছে ভাগশেষ থাকবে, তাহলে উপরে 11 হবে বাই 13। তাহলে অপশন নাম্বার বি, 11 × 11 13 কিলোমিটার। চল, নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি বাড়ি থেকে অফিসে 30 মিনিটে যায়, ফিরে আসে 20 মিনিটে। বাড়ি থেকে অফিসের দূরত্ব 12.5 কিলোমিটার হলে সমগ্র যাতায়াতে তার গড় গতিবেগ কত? টোটাল টাইম কত লাগে স্যার? টোটাল টাইম লাগে 30 + 20, তার মানে 50 মিনিট। 50 মিনিট মানে 50 × 60 = 5/6 ঘন্টা।
ঠিক আছে, 5/6 ঘন্টা। মোট দূরত্ব কত? মোট দূরত্ব যাওয়া আসা মিলিয়ে 12.5 যায়, 12.5 আসে, 2 গুণ করে দাও। ঠিক আছে, তাহলে 12 দুগুণে 24 মানে 25 কিলোমিটার। তাহলে স্পিড কত? রিলেটিভ স্পিড নয়, এটা এটা হচ্ছে গড় গতিবেগ। গড় গতিবেগটা কত? 25 বাই 25 বাই আমাদের কত? নিচে 5 বসাই, 5/6 তো, আর উপরে 6 চলে যা, 5×5 = 25 করে দাও, 5×6 = 30। তাহলে স্পিড 30 কিলোমিটার পার আওয়ার। অপশন নাম্বার ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। দুটো গাড়ি একটি নির্দিষ্ট দূরত্ব যথাক্রমে 45 কিলোমিটার পার ঘন্টা আর 55 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে। 45 কিলোমিটার পার ঘন্টা আর 55 কিলোমিটার পার ঘন্টা বেগে। দ্বিতীয় গাড়িটি প্রথম গাড়ির থেকে 40 মিনিট কম সময় নিলে সমগ্র যাত্রাপথে দূরত্ব কত? দূরত্ব আমি ধরছি ডি। তাহলে প্রথম গাড়ির টি মানে আমি ধরছি T1 কত? ডিস্টেন্স বাই স্পিড 45। T2 কত ধরবো? আওয়ার্স। T2 কত ধরবো? ডি বাই আমাদের 55। শর্তানুযায়ী শর্তানুযায়ী ডি বাই 45 ডি বাই 45 এর সঙ্গে যদি তুমি 40 মিনিট কম করতে, তাহলেই তুমি ডি বাই 55 পেতে। ব্যাস, গল্প শেষ। কাটো কাটো, 2/3। তাহলে ডি বাই 45 মাইনাস ডি বাই 55 ইকুয়াল টু প্লাস 2/3। লসাগু 45 গুণ 55। স্যার কাটাকুটি করবো না, দরকার নেই। তাহলে এখানটা হচ্ছে 55D মাইনাস 45D, ভ্যালু হচ্ছে 2/3। 55 মাইনাস 45 10D, ভ্যালু কত? 2/3 গুণ 45 গুণ 55, নিচেরটা উপরে চলে এলো, 3×15=45। ঠিক আছে, তাহলে ডি এর ভ্যালু কত হচ্ছে? 2 গুণ 15 গুণ 55 ভাগ 2 দিয়ে করলে 5 দুগুণে 10, 5×3 = 15। তাহলে 3 গুণ 55, 3×5 = 15, 5 3×5 = 15, 16। মানে অ্যান্সার কত?